ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার ফ্রেন্ডস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো আর্টিকেলটি আমরা প্রথম থেকে শেষ অবধি পড়বো এবং এখান থেকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ভোকাবুলারি, ঠিক আছে, এবং রিডিং স্কিলটা ইমপ্রুভ করার চেষ্টা করব। তো চলো শুরু করি প্রথম থেকে। একদম ছোট্ট আর্টিকেলটি, তো চলো শুরু করা যাক। এটা ভেঙে ভেঙে পড়বো। তো প্রথমে আমরা হেডলাইনটা পড়ি। চলো, পুলিশ আর রেকর্ডিং। তো পুলিশ কী করছে? রেকর্ড করছে, ঠিক আছে। কি রেকর্ড করছে? মব লিঞ্চিং। মব লিঞ্চিং তোমরা জানো, মব লিঞ্চিং মানে কাউকে বিচার না করে অনেকগুলো মানুষ, ঠিক আছে, মাসেস অফ পিপল যখন কাউকে অ্যাটাক করে তাকে হত্যা করে তাকে বলা হয় মব লিঞ্চিং, ঠিক আছে। সেটা মব লিঞ্চিংয়ে হত্যা হতেও পারে আবার নাও হতে পারে, মানে অনেকগুলো মানুষ মিলে আর কি পিটে মেরে ফেলা, বিশেষ করে কিলিং অর্থেই ব্যবহার করা হয়, ঠিক আছে। অনেকগুলো মানুষ মিলে যখন কাউকে মারে তখন তাকে বলা হয় লিঞ্চিং, ঠিক আছে, মব লিঞ্চিং, ঠিক আছে। তো পুলিশ রেকর্ড করছে মব লিঞ্চিংগুলোকে কী হিসাবে? এই কেসেসগুলোকে অ্যাজ ব্রলস। ব্রলস মানে হচ্ছে ঝগড়া হিসাবে, এগুলো ঝগড়া হিসাবে রেকর্ড করছে। অ্যাক্সিডেন্টস, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হিসাবে ও রেকর্ড করছে। এটা প্লি, একটা স্টেটমেন্ট জারি করা হয়, ঠিক আছে। প্লি মানে কি? একটা স্টেটমেন্ট বাই দ্য কোর্ট বলতে পারি, ঠিক আছে। তো এটা একটা স্টেটমেন্ট বা যেটাকে আমরা অনুরোধও বলতে পারি, ঠিক আছে। রিকোয়েস্ট, রিটেন রিকোয়েস্টকে বলা হয় প্লি, ঠিক আছে। দ্য সুপ্রিম কোর্টের আগে দা প্রিপোজিশন মানে আর্টিকেল ইউজ হয়েছে, ঠিক আছে। সরকারি সংস্থার আগে আমরা জানি দা আর্টিকেল, মানে দা আর্টিকেল ব্যবহার হয়, তবে পার্লামেন্টের আগে দা আর্টিকেল ব্যবহার হয় না, ঠিক আছে। দ্য সুপ্রিম কোর্ট অন টুয়েসডে, তো এটা সাবজেক্ট সুপ্রিম কোর্ট, অন টুয়েসডে কী বারে? মঙ্গলবারে হার্ড, এই সুপ্রিম কোর্ট শোনে, মেন ভার্ব হচ্ছে এটা, ঠিক আছে। পিটিশনার্স কন্টেনশন। পিটিশনার মানে জানো তোমরা, যে আবেদন করে কোনো কিছু, রিটেন রিকোয়েস্ট যে কোর্টে দাখিল করে তাকে পিটিশনার বলা হয়। তো আর যেটা করা হয় তাকে পিটিশন বলা হয়। তো এই পিটিশনার্স কন্টেনশন, তো একটা পিটিশনারের যে কন্টেনশন মানে হচ্ছে বিতর্ক, আর্গুমেন্টটা শোনে। সে আর্গুমেন্ট কী ছিল? দ্যাট মব লিঞ্চিং ইনসিডেন্টস, যে এই মব লিঞ্চিং যে ইনসিডেন্টগুলো, সেই ঘটনাগুলো রেকর্ড করা, মানে রেকর্ডেড বাই দ্য পুলিশ, যেগুলো রেকর্ড করা হয় পুলিশের দ্বারা। বলছে এই যে রেকর্ড করা হয় মব লিঞ্চিংগুলো, আর রেকর্ডেড প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, আর রেকর্ডেড বাই দ্য পুলিশের দ্বারা যেগুলোকে রেকর্ড করা হয় ইন সার্টেন স্টেটস, মানে বিভিন্ন আর কি বলতে পারি, কিছু আর কি সার্টেন স্টেটে বা রাজ্যে, কী হিসাবে? অ্যাজ ব্রলস হিসাবে। ব্রলস হিসাবে বলতে বোঝাচ্ছে একদম ঝগড়া হিসেবে, এটা ঝগড়া হিসেবে চালিয়ে দেওয়া হয়, অর অ্যাক্সিডেন্ট অথবা দুর্ঘটনা হিসাবে, ঠিক আছে, দুর্ঘটনা হিসাবে অথবা ঝগড়া হিসাবে এটা কিন্তু রেকর্ড করা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে পিটিশনারের কন্টেনশন, ঠিক আছে। তো অ্যাপিয়ারিং বিফোর আ থ্রি জাজ বেঞ্চ মানে জানো তিনজন জাজ নিয়ে যে বেঞ্চটা হয় সেটা হচ্ছে থ্রি জাজ বেঞ্চ। তো তার সামনে, বিফোর মানে এখানে সামনে, তো অ্যাপিয়ারিং মানে অ্যাপিয়ার হয়ে বা উপস্থিত হয়ে সেই বেঞ্চটা কার দ্বারা হেড করা হচ্ছিল? মানে এর মধ্যে হেড যে পরিচালনায় ছিল সে কে ছিল? লিড করছিল, হেডেড বাই জাস্টিস বি আর গাভাই। তো এনার দ্বারা কিন্তু হেডেড হচ্ছিল, লিড হচ্ছিল, ঠিক আছে। অ্যাডভোকেট, তো এর সামনে উপস্থিত হয়ে অ্যাডভোকেট নিজাম পাশা, সে রিপ্রেজেন্টেটিভ দ্য পিটিশনার। অ্যাডভোকেট নিজাম পাশা সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে কমা দিয়ে, যে ইনি হচ্ছেন রিপ্রেজেন্টিং করছিল কি? এই পিটিশনারের পক্ষ থেকে রিপ্রেজেন্টিং করছিল। আবার এই পিটিশনারটা আবার কে? তার সম্পর্কে বলা হচ্ছে দ্য ন্যাশনাল ফেডারেশন অফ উইমেন। তো এই ন্যাশনাল ফেডারেশন যে একটা সংস্থা, সেই সংস্থা যে পিটিশনার ছিল, সেই পিটিশনারের পক্ষ থেকে তিনি রিপ্রেজেন্ট করছিল, মানে তিনি প্রতিনিধিত্ব করছিল। তারপরে এটা হচ্ছে সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে ক্লেমড। তো এ ক্লেম করে, দাবি করে দ্যাট যে দিস ওয়াজ আ ডেলিবারেট পোলাই, হচ্ছে যে এটা হলো একটা ডেলিবারেট, ইচ্ছাকৃত একটা ধূর্ত প্ল্যান বলতে পারি, ঠিক আছে, একটা কানিং প্ল্যান বা ষড়যন্ত্র বলা যেতে পারে। এটা একটা ষড়যন্ত্র, ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র বাই অথরিটিস, এই কর্তৃপক্ষের দ্বারা, টু এসকার্ট দেয়ার রেসপন্সিবিলিটি। আচ্ছা, এসকার্ট মানে রেসপন্সিবিলিটি বলতে কারোর দায়িত্ব থেকে এড়ানো, ঠিক আছে, দায়িত্ব এড়ানোকে বলতে পারি এসকার্ট রেসপন্সিবিলিটি। বলছে এটা তাদের দায়িত্ব এড়ানোর একটা
ধূর্ত প্ল্যান আন্ডার দ্য কোর্টস তেহসিন পুনাওয়ালা যে জাজমেন্ট ছিল, ঠিক আছে, তেহসিন পুনাওয়ালা জাজমেন্টের অধীনে কিন্তু এটা কি, এটা ডেলিবারেট পোলাই, ঠিক আছে, আন্ডার দ্য কোর্টস তাহসিন পুনাওয়ালা জাজমেন্ট। এই কোর্টের যে তাহসিন পুনাওয়ালা একটা জাজমেন্ট হয়েছিল, একটা বিচার রায় দেওয়া হয়েছিল, সেই রায়ের আন্ডারে কিন্তু এটাকে এড়িয়ে দেওয়ার একটা মানে ষড়যন্ত্র, এসকার্ট রেসপন্সিবিলিটি মানে কোনো কিছু কোনো দায়িত্ব এড়ানো, ঠিক আছে। তো অথরিটিস এটা দায়িত্ব এড়ানোর একটা ডেলিবারেট পোলাই করছে, ঠিক আছে। ড্যাট 2018 জাজমেন্ট বলছে এই যে 2028 সালে যে একটা মানে জাজমেন্ট দেওয়া হয়েছিল, হ্যাড ইস্যুড, সেই জাজমেন্টে ইস্যু করা হয়েছিল আ সিরিজ অফ গাইডলাইন, অনেকগুলো গাইডলাইন, নিয়মকানুন, ঠিক আছে, টু দ্য স্টেটগুলোদের বা রাজ্যগুলিদের অ্যান্ড দেয়ার পুলিশ ফোর্সেস, আর সেই রাজ্যের পুলিশ ফোর্সেস যারা পুলিশ বাহিনী রয়েছে তাদের টু টেক স্টেপ মানে স্টেপ নেওয়ার জন্য, পদক্ষেপ নেওয়ার জন্য, টু প্রিভেন্ট কমিউনাল ভায়োলেন্স, কমিউনাল যে ভায়োলেন্স অর্থাৎ যে সাম্প্রদায়িক হিংসা সেটা প্রিভেন্ট করার জন্য, প্রিভেন্ট মানে রোকার জন্য, ঠিক আছে, আটকানোর জন্য সেই স্টেপগুলো নেওয়া মানে নিতে বলা হয়েছিল, ঠিক আছে। আর কিসের বিরুদ্ধে, অ্যান্ড লিঞ্চিং, এবং লিঞ্চিং যে মানে বলছে সবাই মিলে কাউকে মারাকে বলা হচ্ছে লিঞ্চিং, তো তার বিরুদ্ধে বা সেটাকে প্রিভেন্ট করার জন্য এই স্টেপগুলোকে মানে নেওয়ার জন্য সিরিজ অফ গাইডলাইন ইস্যু করা হয়েছিল, জারি করা হয়েছিল। দ্য কোর্ট হ্যাড ডিরেক্টেড, কোর্ট ডিরেক্ট করেছিল অর্থাৎ নির্দেশ দিয়েছিল, ঠিক আছে, দ্য পুলিশকে টু রেজিস্টার করার জন্য, নথিভুক্ত করার জন্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যাকে এফআইআর বলা হচ্ছে তো শর্ট ফর্মে। তো এফআইআরগুলোকে রিপোর্ট করার জন্য বা এফআইআরকে নথিভুক্ত করার জন্য কোর্ট ডিরেক্ট করেছিল, নির্দেশ দিয়েছিল। অ্যান্ড প্রসিকিউট মানে মামলা চালিয়ে যাওয়া, ঠিক আছে, কাউকে কোর্টে দোষীভুক্ত করা, ঠিক আছে, কোর্টে পাঠানো, আমরা যেটাকে প্রসিকিউট বলা হয়, মানে কেস চালিয়ে যাওয়া, যাকে মামলা চালিয়ে যাওয়া বলতে পারি। তো প্রসিকিউট দ্য পারপেট্রেটার্স উইদাউট ডিলে, যারা পারপেট্রেটার শব্দের অর্থ হলো অপরাধী, ঠিক আছে, ক্রিমিনাল, তো ক্রিমিনালদেরকে প্রসিকিউট করার জন্য বলা হয়েছিল, মানে এফআইআর করে তাদেরকে প্রসিকিউট করতে বলা হয়েছিল কোর্টের দ্বারা, ঠিক আছে। উইদাউট ডিলে ছাড়া, ডিলে মানে হচ্ছে দেরি, ঠিক আছে, দেরি ছাড়া অর্থাৎ দ্রুত করতে বলা হয়েছিল। দ্য পিটিশন সাবমিটেড, ঠিক আছে, দ্য পিটিশন সাবমিটেড এখানে অর্থ হলো প্রেজেন্টেড, ঠিক আছে। দ্য পিটিশনটা প্রেজেন্ট করে মানে উপস্থাপন করে, কি উপস্থাপন করে, দ্যাট যে দেয়ার হ্যাজ বিন অ্যান, যে হ্যাজ বিন মানে হয়ে রয়েছে, ঠিক আছে, দেয়ার হ্যাজ বিন অ্যান কি, দ্য অ্যালার্মিং রাইস, একটা অ্যালার্মিং রাইস মানে হচ্ছে সতর্কমূলক একটা বৃদ্ধি হয়ে আছে, ঠিক আছে, ইন কেসেস অফ লিঞ্চিং, বলছে এই লিঞ্চিংয়ের কেসগুলোতে একটা অ্যালার্মিং একটা রাইজ হয়ে আছে, সতর্কমূলক একটা বৃদ্ধি হয়ে আছে। অ্যান্ড মব ভায়োলেন্স, এবং মব যে ভায়োলেন্স বা হিংসা, সবাই মানে মব ভায়োলেন্স বলতে বুঝতে পেরেছো যে মানুষ সবাই মিলে যে মানুষ কাউকে হত্যা করা, যে ভায়োলেন্স সৃষ্টি হয় সেটাই বলা হচ্ছে। এগেনস্ট মুসলিমদের বিরুদ্ধে, বলছে মুসলিমদের বিরুদ্ধে এটা কিন্তু একটা অ্যালার্মিং রাইজ কিন্তু অলরেডি হয়ে আছে। দেয়ার হ্যাজ বিন মানে কি, হয়ে আছে মানে প্রথম থেকে এখনও চলছে এরকম, সেটাকে বলা হয় হ্যাজ বিন। তো এখনও ওরকম একটা অ্যালার্মিং রাইজ হয়ে আছে। সিনিয়র অ্যাডভোকেট অর্চনা পাঠক দেব, তো সিনিয়র অ্যাডভোকেট অর্চনা পাঠক দেব যে অ্যাপিয়ারিং ফর দ্য গুজরাট গভর্নমেন্ট, যে গুজরাট গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাপিয়ার হয়েছিল, অ্যালিজড, তিনি কিন্তু অভিযোগ করে দ্যাট যে দ্য পিটিশন ওয়াজ বায়াসড, বলছে এই পিটিশনটা বায়াসড ছিল মানে কি, পক্ষপাতী ছিল, ঠিক আছে, ওয়ান সাইডেড ছিল, পার্শিয়াল ছিল, ঠিক আছে। অ্যান্ড কাভার্ড অনলি ইনসিডেন্ট, এবং এটা কভার করে ওই সমস্ত ঘটনাকে কেবলমাত্র ইন হুইচ, যাতে মুসলিমস ওয়ার দ্য ভিকটিম, যাতে মুসলিমই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত ঘটনাগুলোকেই কভার করে, ঠিক আছে। এখানে ওয়াজ কিন্তু দুটো অর্থে মানে দুটো ফাংশন করছে, দেখো, দ্য পিটিশন ওয়াজ বায়াসড, এখানে বায়াসটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে, সেহেতু এখানে ওয়াজটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ হচ্ছে, ঠিক আছে। আবার পরে দেখো কভারটা কিন্তু এখানে কিন্তু কভার মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করা হয়েছে, কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে কাজ হয়েছে, ঠিক আছে। এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে, এখানে মেন ভার্ব হিসেবে কাজ হয়েছে, আর এটার সাহায্যকারী ক্রিয়া কিন্তু ওয়াজ। তো ওয়াজ একবার এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ হয়েছে, এবং এখানে আবার সেই ওয়াজই এখানে প্রেজেন্ট মানে কি, এটা হচ্ছে এইচবি অর্থাৎ হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। দুবার লেখার দরকার হয়নি, একটা ভার্বই দুটো অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে বলে এটা লেখার
দ্বিতীয়বার প্রয়োজন পড়েনি, ঠিক আছে। এটা একবার লিঙ্কিং ভার হিসাবে, আবার একবার এর সাহায্যকারী হিসাবে ব্যবহার হয়েছে। এটা প্যাসিভ ভয়েসে, দ্বিতীয়টা প্যাসিভ ভয়েস আর দ্বিতীয়টা হচ্ছে লিঙ্কিং ভার হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো হয়ে গেল এটা। তারপরে দেখো জাস্টিস সন্দীপ মেহতা, তো জাস্টিস সন্দীপ মেহতা অন দ্য বেঞ্চ, তো বেঞ্চে আর জাস্টিস সন্দীপ মেহতা ছিলেন। তিনি কি বলেন দ্যাট যে ডিবেট অন লিঞ্চিংয়ের উপরে যে বিতর্ক শুড নট টেক অন মানে কি, টেক অন মানে কোনো কিছু ধারণ করা, তো শুড নট টেক অন ধারণ করা উচিত নয়, মানে মব লিঞ্চিংয়ের উপরে, এই লিঞ্চিংয়ের উপরে যে ডিবেট, এটা ধারণ করা উচিত নয়। কমিউনাল কালার বলছে এতে সাম্প্রদায়িক রং ধারণ করা উচিত নয়, ঠিক আছে। দ্য কোর্ট বলে যে দ্যাট সাচ অ্যাক্টস অফ ভায়োলেন্স, বলছে এরকম ধরনের যে ভায়োলেন্স, এরকম কাজকর্ম, ভায়োলেন্সের এরকম কাজকর্ম, ওয়ার ক্রাইমস, এগুলো পাপ, এগুলো অপরাধ, রিগার্ডলেস অফ দ্য ফেথ অফ দ্য পারপেট্রেটর অর দ্য ভিকটিম, বলছে রিগার্ডলেস অফ বলতে ইনস্পাইট অফ বা নির্বিশেষে বলতে পারি, রিগার্ডলেস অফ দ্য ফেথ, তো বিশ্বাসের নির্বিশেষে, সেটা পারপেট্রেটরের এবং পারপেট্রেটর মানে অপরাধী এবং দ্য ভিকটিমস এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি, অপরাধী এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির বিশ্বাসের নির্বিশেষে, অর্থাৎ সে যে অপরাধ করছে এবং যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, উভয় ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন, ঠিক আছে, তার যে কাজটা, ঠিক আছে, সেটা কিন্তু রিগার্ডলেস অফ, মানে এটা ক্রাইম, যে পারপেট্রেটর যেই হোক না কেন, তার ধর্ম যাই হোক না কেন, সেই ক্রাইমটা করছে এবং এটা ক্রাইম সে যে ধর্মের মানুষ হোক না কেন, ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে রিগার্ডলেস অফ, মানে নির্বিশেষে, ঠিক আছে। দ্য কোর্ট কী করেছে, গেভ মানে দেওয়া, তো দিয়েছে, কি দিয়েছে, গিভ পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, কোর্ট দিয়েছে, কি দিয়েছে, স্টেটদের দিয়েছে বা রাজ্যগুলোকে দিয়েছে 6 উইক, 6 সপ্তাহ দিয়েছে, ঠিক আছে। এটা ব্লু কালার দেওয়া হয়নি ফ্রেন্ডস, এটা ভার্ব, ঠিক আছে। কোর্ট দিয়েছে 6, মানে স্টেটগুলোদের 6 সপ্তাহ দিয়েছে কি করার জন্য, টু ফাইল দেয়ার রেসপন্স, তাদের রেসপন্স বা প্রতিক্রিয়াকে ফাইল করার জন্য, কোন ব্যাপারে, টু দ্য পিটিশন, এই পিটিশনে যে তাদের রেসপন্স সেটা ফাইল করার ব্যাপারে কোর্ট 6 উইক বা 6 সপ্তাহ সময় দিয়েছে রাজ্যগুলিকে, ঠিক আছে। তো এই ছিল আজকে শর্ট একটা আর্টিকেল। আশা করি বন্ধুরা তোমাদের এটা প্রথম থেকে শেষ অবধি বুঝতে পেরেছো। তো এরকম রেগুলার তোমরা পড়তে থাকলে একসময় তোমাদের রিডিং স্কিলটা ইমপ্রুভ হয়ে যাবে, তখন যে কোনো তোমরা নিউজ পেপার হাতে নিয়েই পড়তে পারবে, ঠিক আছে। তো এরকম আমি আরও নিউজ পেপার নিয়ে হাজির হব। তো যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ক্লাসটা কেমন লাগলো তা কমেন্টে জানিও, একটা লাইক করে দিও, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।